প্রেসার কুকারের মধ্যে আপনারা কখনো হলুদের ব্যবহার করেছেন? কেন প্রেসার কুকারে হলুদ দেব? শুধু একটি পুরনো চিরুনির সাহায্যে আপনারা কখনো ঘর মুছে দেখেছেন বা ঘর পরিষ্কার করে দেখেছেন? চলুন কিভাবে দেখে নিই। আপনারা কখনো মিক্সার জারের মধ্যে এইভাবে জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন? হাজার হাজার টাকা বেঁচে যাবে। আমরা যখন বাজার থেকে এই ধরনের বোতলগুলো কিনে নিয়ে আসি, বিশেষ করে এই ধরনের যে জলের বোতলগুলো কিনে নিয়ে আসি, দেখা যায় এরকম কিন্তু স্টিকার লাগানোই থাকে, তাই না? এই স্টিকারগুলো খুলতে গেলেই সমস্যা হয়, দেখা যায় খুলতে যাই বোতলের গায়ে আঠা লেগে যায়, সেই আঠাটা সহজে উঠতে চায় না, পরবর্তীকালে আঠার জায়গাটা একেবারে কালো হয়ে যায়। এই দেখুন, এরকম কিন্তু এই যে কালো একটি স্পট পড়ে যায় আঠাটা, এটা সহজে এই যে তুলতে গেলেই এরকম কিন্তু হয়ে যায়। দেখুন একটি বোতলের হয়েও গেছে, আর এটা কিন্তু ঘষেও আর তোলা যায় না। তাই যখনই আপনারা নতুন বোতল কিনে আনবেন, আঠাটা যদি তুলতে চান, যে কাজটি করবেন, এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল, গরম জল। কি করব, গরম জলের মধ্যে এই যে বোতলের যে স্টিকারটা লাগানো আছে, এইভাবে কিছু সময় রাখতে হবে, অনেক সময় নয়। আপনারা এইভাবে রেখে দিন কয়েক সেকেন্ড, 40 সেকেন্ড মতো। এখানে দেখুন আমি 40 সেকেন্ড মতো রেখেছিলাম। এবার আমি কি করব, একটি চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ বা নর্মাল চামচ নিয়ে নিন। তারপর এইভাবে চামচটাকে ভেতরের দিকে এই যে তুলে দিলেই দেখবেন আঠাটা সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে তুললে কোনো রকম দাগও থাকবে না বোতলে। ভালো লাগলে ট্রাই করবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন গরম জল। এখানে কিন্তু গরম জলই নিতে হবে, ঠান্ডা জল নয়। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। এবার এটাকে কি কাজে আমরা ব্যবহার করব, চলুন তাহলে আমরা দেখে নিই, যার ফলে আমাদের অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে খুব সহজেই। এই দেখুন আমাদের বাড়িতে যে রূপোর এই ধরনের আমরা জুয়েলারিগুলো ব্যবহার করি, রূপোর চেন হোক, রূপোর যে কোনো কিছুই, কোমর বিছা, পায়ের দুল, দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা কালো হয়ে যায়। আর এটা আমরা দোকানে পালিশ করতে নিলে অনেকটা টাকা খরচা হয়। তাই আপনারা এইভাবে গরম জলের মধ্যে চা পাতা দিয়ে এইভাবে জুয়েলারিটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। এটাকে কিন্তু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর এসে দেখাবো। আধ ঘন্টা পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন জলের কালার কিন্তু এখন অনেকটাই কালো হয়ে গেছে। যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু এটা গ্যাসে ফুটিয়ে নিতে পারেন। এবার চলুন আমি জুয়েলারিটা দেখাই। এই দেখতে পাচ্ছেন যেটা একেবারে কালো হয়ে গেছিলো, সেটা এখন কতটা সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেছে। কোনো রকম দোকানে নিতে লাগে না, আপনারা এইভাবে রূপোর যে গয়না থাকে সেটাকে নতুনের মতো করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার এই কোমর বিছাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, কালো হয়ে গেছিলো, টাকা পয়সাও খরচা করতে লাগলো না, পরিষ্কারও হয়ে গেল। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতোগুলো থাকে, অনেক সময় দেখা যায় পালিশের কালি শেষ হয়ে যায়। আর এই দেখুন জুতোটা বাজারে যাওয়া সম্ভব নয়, জুতোটাও দেখতে ভীষণ বাজে লাগে, নোংরা হয়ে যায়। আর এই ধরনের জুতোগুলো পালিশের কালি যদি শেষ হয়ে যায়, একদম নতুনের মতো দেখতে লাগবে, কেউ বুঝতেই পারবে না যে আপনারা পালিশ করেননি। জুতোটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। কি করতে হবে, নিয়ে নিতে হবে একটু ভ্যাসলিন। এখানে বাচ্চাদের স্কুল জুতো দেখাচ্ছি আমি। এরকম যে কোনো কালো বা যে কোনো চামড়ার জুতো আপনারা উজ্জ্বল ভাব ফিরিয়ে আনার জন্য সামান্য একটু ভ্যাসলিন নিয়ে নিন। ভ্যাসলিনটাকে এইভাবে একটু লাগিয়ে নিন। ভ্যাসলিনটা লাগিয়ে নিয়েছি, এবার একটু কাপড় নিয়ে নিচ্ছি, কাপড় দিয়ে এইভাবে একটু ডলে নেব। দেখুন ডলে নেওয়াতেই কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে জুতো। এইভাবে কিন্তু আপনারাও আপনাদের যদি পালিশের কালি শেষ হয়ে যায়, বাচ্চাদেরকে জুতোটা পালিশ করে দিতে পারেন। আগের থেকে এখন দেখুন জুতোটা কত সুন্দর চকচক করছে, মনে হচ্ছে যেন আমরা পালিশের কালি দিয়েই জুতোটাকে পালিশ করেছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন।
আমরা মহিলারা যখন এই ধরনের প্যান্টগুলো পরি বা লেগিংস প্যান্ট পরি, অনেক সময় কি হয়, এই ধরনের প্যান্টের কোনো পকেট থাকে না বা লেগিংসের কোনো পকেট থাকে না। আমরা হয়তো ট্রেনে, বাসে কোথাও দূরে জার্নিং করি বা অনুষ্ঠান বাড়িতে যাই, সোনাদানা আমাদের সঙ্গে থাকে, টাকা পয়সাও থাকে, ব্যাগে নিয়ে গেলে অনেক সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমাদের ওয়াশরুমে, টয়লেটে যেতেই লাগে। তাই এই ধরনের প্যান্ট বা লেগিংস প্যান্ট যেগুলোর পকেট নেই, কি করবেন, আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে না, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। জুয়েলারি ব্যাগগুলোর একটি সুবিধা কি, চেন দেওয়া থাকে। তাই আমরা যদি এইভাবে, এই দেখুন, প্যান্টটাকে আমরা এইভাবে নিয়ে নেব, প্যান্টের ভেতরে আরেকটি সেফটি পিন নিয়ে নিচ্ছি, সেফটি পিনটা দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না যে আমরা এখানে ব্যাগ রেখেছি। আমরা প্রয়োজনীয় আমাদের সোনার জিনিস, টাকা পয়সা নিয়ে যেতে পারবো, এটা আমাদের সঙ্গেই থাকবে, আর চুরি হয়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। এই দেখুন, এটা চেন আটকে দিলেই টাকা পয়সা, সোনাদানা সঙ্গে করে নিয়ে যাওয়া যায়। এটা সেফটি পিনটা ভেতরে থাকবে, তাই গায়েও পুঁতে যাওয়ার সম্ভাবনা থাকে। বাড়িতে যে এই ধরনের চুড়িগুলো থাকে, অনেক সময় দেখা যায় চুড়িগুলোতে নানা রকম স্টোন বসানো থাকে, কাজ করা থাকে, কিন্তু ব্যবহার করতে করতে সেটা নষ্ট হয়ে যায় আর চুড়িগুলো বেকার হয়ে যায়, কোনো কাজে আর ব্যবহার করি না। চুড়িগুলোকে ফেলে না দিয়ে ইউজ করতে পারি। এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। এই ধরনের গার্ডার নিয়ে নেবেন যে গার্ডারগুলো আপনারা ব্যবহার করেন না। কি করতে হবে দেখুন, এই যে এখানে আমার গার্ডারটায় 3টে কালার রয়েছে। গার্ডারটাকে আমি এইভাবে চুড়ির মধ্যে মুড়িয়ে নেব। দেখুন, সবার প্রথমে গ্রিনটা আমি দিয়ে এইভাবে গার্ডারটাকে মুড়িয়ে নিচ্ছি। এতে যে চুড়িটা বেকার হয়ে গেছে সেই চুড়িটাও ব্যবহার হয়ে যাবে, পুরনো গার্ডারটাও ব্যবহার হয়ে যাবে। আর দেখুন, দেখতেও কিন্তু ভালো লাগবে। এইভাবেও কিন্তু আপনাদের যে গার্ডারগুলো নষ্ট হয়ে গেছে সেই গার্ডারগুলোকে ব্যবহার করতে পারেন, চুড়িটাও ব্যবহার করতে পারেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন, এখন কিন্তু পরলেও ভালো লাগবে। ধরনের যে জলের বোতলগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় জলের বোতলের এই যে প্যাচের জায়গাটা থাকে না, প্যাচের জায়গাটা একেবারে ঢেলা হয়ে যায়। আর ঢেলা হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় দেখা যায় জল ব্যাগে করে নিয়ে যাই, কাত হয়ে যায় বা চুয়ে চুয়ে জল পড়ে ব্যাগে থাকা জিনিসপত্র, ফোন, টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম যদি সমস্যা হয়ে পড়ে তাহলে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন চলুন দেখে নিই। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সেলোটেপ থাকে, এখানে দেখুন বেশ কিছুটা সেলোটেপ আমি নিয়ে নিলাম। সেলোটেপটাকে এই যে বোতলের প্যাচের যে মুখটা আছে, প্যাচের মুখের মধ্যে এইভাবে সেলোটেপটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না, এটা কিছুদিন পরপরই করতে হবে, যেহেতু প্যাঁচটা কেটে গেছে। এবার যদি আপনারা টাইট করে আটকান, এই দেখুন টাইট হয়ে আটকে গেছে, কোনোভাবেই খুলবে না। আর ব্যাগের মধ্যে নিয়ে গেলে কোনোভাবেই কিন্তু জল চুইয়ে পড়ে যাওয়ার যে সমস্যা, সেটা আর কিন্তু হবে না। প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি, অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ভেতরটা এইভাবে পুড়ে যায়। আর পুড়ে গেলে এই দেখুন, এটা কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, ঘষে ঘষে এটা আমাদের পরিষ্কার করতে লাগে। খুব দ্রুত তাড়াতাড়ি কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, চলুন তাহলে দেখে নিই। এর জন্য কি করতে হবে, চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, এখানে চা পাতাটা ফেলবো না, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এটা আমাদের প্রাকৃতিক একটি স্ক্রাবের কাজ করবে, খুব তাড়াতাড়ি পোড়া তুলতে সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে, এটাও কিন্তু পোড়া তুলতে ভীষণ সাহায্য করে, হাফ চামচ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের বাসন খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে হলুদ কিন্তু ভীষণ সাহায্য করে। নর্মাল একটি স্কচব্রাইট নিয়ে নিয়েছি, নর্মাল স্কচব্রাইট দিয়ে এবার কিছু সময়ের জন্য এইভাবে একটু ডললেই পুরোপুরি একেবারে পরিষ্কার হয়ে যাবে প্রেশার কুকারের ভেতরটা। কিছুটা সময় আমি এইভাবেই ডলে নিয়েছি। এই দেখুন, এটা কিন্তু অনেকটা সময় নয়, 1 মিনিটও নয়, কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার চলুন জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাই।
এই দেখুন আমি বাসনটা মেজে নিয়েছি, মানে প্রেশার কুকারটা মেজে নিয়েছি, যেটা একেবারে পুড়ে গেছিলো সেই জায়গাটা কতটা সুন্দর পোড়াটা এখানে আমার পরিষ্কার হয়েছে। আপনারাও এই টিপসটি ফলো করে বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে না, অনেক সময় কি হয় ফোনের চার্জারের এই সামনের দিকটা অংশটা না এইভাবে মুড়ে যায় আর তারটা দেখা যায় এই জায়গা থেকে ফেটে যায়। এর ফলে কিছুদিন পরই আমাদের চার্জারটা খারাপ হয়ে নষ্ট হয়ে যায়, আবার আমাদের কিছুদিন পর পর চার্জার কিনতে লাগে, অনেকটা দাম দিয়েও কিনতে লাগে। ডুপ্লিকেট চার্জারও কিন্তু বেশি দিন টেকসই হয় না। তাই যে কাজটি করবেন, এখানে নিয়ে নেবেন সেলুটেপ। এখানে আমি বেশ কিছুটা সেলুটেপ নিয়ে নিলাম। এই যে সামনের এই জায়গাটায় কি করব, এই জায়গাটায় না এইভাবে আমরা মোটা করে একটু সেলুটেপটাকে মুড়ে দেব। এইভাবে যদি আমরা একটু সেলুটেপটা মুড়ে নিতে পারি এই জায়গাটায়, তাহলে কি হবে, এই জায়গাটা মোটা হয়ে যাবে, যার কারণে এইভাবে কিন্তু এই দেখুন সেলুটেপটা লাগানোর কারণে এই জায়গাটা কিন্তু মোটা হয়ে গেছে। সহজে কিন্তু এইভাবে মোড়ালেও ভাঙবে না, এতে আমাদের চার্জারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কিছুদিন পর পর চার্জার কেনার প্রয়োজন কিন্তু আর পড়বে। মিক্সার জারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মশলা করে থাকি। কি হয়, এই যে মশলা করার পর না মিক্সার জারের মধ্যে দেখবেন অনেকটা পরিমাণ না এই দেখুন এই যে জল থাকে, আর আমরা অনেক সময় কি করি, এটাকে এইভাবেই উপুর করে রেখে দিই। এইভাবে উল্টে রাখলে কিন্তু হাওয়া বাতাস ভেতর দিয়ে ঢুকতে পারে না, এতে ব্লেডটার মধ্যে অনেকটা পরিমাণ জল জমে থাকার কারণে জং ধরে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু মিক্সার জারের ব্লেডটা আমাদের পাল্টাতে লাগে, ধার চলে যায়। তাই যখনই আপনারা মিক্সার জারে মশলা করবেন, তার ধোয়ার পর যে কাজটি করবেন, এতে দেখবেন খুব তাড়াতাড়ি জলটা ঝরে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের ক্লিপ, তিন দিকে এইখানে দেখুন আমি তিনটে ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম। এইভাবে আমরা কি করব, উপর করে রেখে দেব। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন জলটা কিন্তু ঝরে যাবে, আর ঝরে গেলে ব্লেডটায় জং ধরবে না, এর ফলে অনেক দিন পর্যন্ত মিক্সার জারটা আপনাদের ভালো থাকবে। তাই এই টিপসটি ফলো করে দেখতে পারেন, এতে কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করার প্রয়োজন। আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা, আর সবার প্রথমে মোজাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি চিরুনি, যে চিরুনি ব্যবহার করা হয় না সেরকম চিরুনি নিয়ে নিয়েছি। কি করব, চিরুনিটাকে এবার আমরা মোজার মধ্যে এইভাবে খুব ভালো করে ঢুকিয়ে নেব। এই দেখুন এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এখানে চিরুনি আর মোজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যাদের এরকম মেজোতে এরকম বিট থাকলে না অনেক সময় কি হয়, এই বিটে না প্রচুর নোংরা জমে, কিংবা এই যে কোণার দিকে নর্মালভাবে আমরা ঘর মুছলেও কিন্তু দেখা যায় এই যে কোণাগুলো বা এই বিটগুলো পরিষ্কার হতে চায় না। তাই এইভাবে আপনারা একটি মোজাকে খুব ভালো করে ভিজিয়ে নিন ডিটারজেন্ট পাউডার জলে। আমি এটা ডিটারজেন্ট পাউডার জলে ভিজিয়ে নিয়েছি। তারপর এই দেখুন দেখুন পার্থক্য আমি দেখাচ্ছি। এই জায়গাটায় ঘষে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা উঠেছে, জায়গাটা কত পরিষ্কার হয়েছে। এই জায়গাটা দেখুন, এইভাবেই আপনারা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে পারেন। দেখুন এইটুখানি জায়গা আমি পরিষ্কার করেছি, পুরো একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়েছে। আর এই জায়গাটায় দেখুন কি পরিমাণে নোংরা আমাদের রয়েছে। ঠিক একইভাবে এই যে এই নিচগুলোতেও দেখবেন একদম কোণার দিকটা, যেটা কিন্তু আমাদের ঘর মোছার সময় মুছলেও পরিষ্কার হতে যায় না। তাই এই জায়গাগুলোকে আপনারা এইভাবে চিরুনি দিয়ে পরিষ্কার করবেন। এই দেখবেন যত নোংরা আছে খুব সহজেই কিন্তু উঠে আসবে। দেখতে পাচ্ছেন এই দেখুন চিরুনির মধ্যে নোংরা, এই যে চুল যেগুলো থাকে, এতে কিন্তু আপনাদের ঘরবাড়িটাও খুব সুন্দর পরিষ্কার হবে, আর খাটনিটাও কম হবে। ঘর মোছার সময় নর্মাল মুছলেও কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার হয় না। তাই চিরুনিটা যেহেতু সামনের দিকটা ধার থাকে, তাই এইভাবে ডললেই খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ভালো লাগলে টিপসটি ট্রাই করবে।